এর মধ্যে তুমি যদি এখানে আসো তাহলে কিন্তু লোকে আরো মুখরোচক গল্প করার সুযোগ পেয়ে যাবে, বুঝতে পারছো তুমি? সেই জন্য আমি তোমাকে বারণ করছি। আমি তোমাকে বলছি আমি সব কিছু সামলে নিচ্ছি, তুমি প্লিজ এখন বাড়িতে থাকো, রেস্ট নাও প্লিজ। আমার কথাটা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমার মেয়েটাও তো তেমনই হয়েছে না। ওই ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিল, তোমাকে এত কষ্ট দিয়েছে, তারপরেও তুমি ওই ছেলেটার কথাই ভাবছো। কোথায় তুমি তোমার জীবনটা নতুন করে গুছিয়ে নেবে তা না। বেটা বেটা তুমি তো বলেছিলে তুমি নতুন করে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে, আর তার সাথে তোমাকে আমরা দিয়ে দেব। তাহলে তুমি কেন এইসব আবার করছো বলো তো? শোনো, আমার একটা কথা শোনো, তুমি ওদের সমস্যাটা ওদেরকে বুঝে নিতে দাও। ওদের সমস্যা তো ওদেরকেই বুঝে নিতে দিয়েছি মা। আমি তো নিজে গিয়ে বলে এসেছি ওদের বাড়িতে যে ওদের দুজনের মাঝখানে আমি আর যাব না। আমি তো কোনো দাবি রাখিনি, আমি নিজের লাইফটা নিজের মতো করে করে নেব, এটাই তো বলে এসেছি সবাইকে। কিন্তু একলব্য, ওর মানসিক অবস্থাটা বুঝতে পারছো? এমনিতেই অল্পে ভেঙে পড়ে ও। আমি তো চিনি ওকে, খুব ভালো মানুষ একলব্য। ওই ইমোশনটাকে সামলাতে পারবে না মা। আর সবটা বুঝেও আমি এখানে চুপ করে বসে থাকবো? তোমার কেমন ভালোবাসা আমি ঠিক বুঝতে পারছি না। এত কিছুর পরেও তুমি ওই ছেলেটার জন্য কাঁদছো, চোখে জল ফেলছো, অদ্ভুত লাগছে। আচ্ছা, তুমি কি সত্যিই পারবে নতুন করে তোমার জীবনটাকে গুছিয়ে নিতে? পারবে তুমি অন্য কারোর সাথে রিলেশনশিপ মেনটেন করতে? সত্যি কি পারবে তুমি অন্য কারোর সাথে সুখী হতে? হ্যালো, হ্যাঁ কি গো, ফোন তুলছো না কেন? কখন থেকে ফোন করে যাচ্ছি বলো তো? এদিকে ভাইয়াকেও ফোন করছি, ভাইয়াও ফোন তুলছে না। টেনশন হয় না আমাদের বলো তো? আমরা বাড়িতে আছি, একবারও ভাববে না আমাদের কথা? মা জানো এখানে কি করছে? পাগলের মতন করছে, মাথাটা চিড়ে খাচ্ছে রাঙার কাছে যাবে বলে। কোন রকমে মাকে বুঝিয়ে ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি, আর ওদিকে মেন দরজায় তালা চাবি দিয়ে রাখতে হয়েছে মায়ের জন্য। যাকে আমাকে বলো না ওখানে কি অবস্থা, তার কি অবস্থা? পাঁচালি অপারেশন চলছে, অনেকগুলো তীর মারা হয়েছে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।